মুরগির রোস্ট এমনই একটা খাদ্য যা কেউ অপছন্দ করে না, প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দ। বিশেষ করে ছোট বাচ্চাদের, ছোট মানুষদের এই রোস্টটা খুবই পছন্দ করে এবং ভালোবাসে। তার সাথে বাড়ির বড়রাও খেতে ভালোবাসে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে একটা রান্নার রেসিপি। বাড়ির বড় থেকে শুরু করে ছোট মানুষ তো আছেই, সবারই একটা আজকে আবদার যে রোস্ট রান্না করো, রোস্ট খাবো। তো মুরগি নিয়ে আসার দায়িত্বটা বাবার ছিল, আর রান্না করে খাওয়ানোর দায়িত্বটা আমার। আর যারা খাবে তারা খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলেই সার্থক। রান্না তো খুবই মন দিয়ে করছি, আর রোস্ট করার জন্য যতগুলো মশলার দরকার সব মশলাই বাড়িতে একদম পাটাতে বেটে মশলাটা করে নিয়েছি। আর রোস্টের মশলা আর সসটা কিনে নিয়ে এসেছি। তো রান্নার প্রণালী তো শুরু করে দিয়েছি। রান্না প্রায় শেষের দিকেও রোস্টগুলো সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। লবণ আর টক দই লেবু মাখিয়ে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মশলা কষাচ্ছি। আর পাটাতে বেটে রেখেছি বাদাম, 2 রকমের বাদামটা বেটে রেখেছি, পরে দিব। আর এই যে এখন দিয়ে দিলাম টক দই, বাড়িতে বানানো টক দই। আর এই টক দই না দিলে কিন্তু রোস্টের একটা যে টেস্ট আলাদা সেটা আসে না। অবশ্যই তোমরা টক দই দিয়ে রোস্ট করো, তাহলে ভালো লাগবে। আর নামানোর পরে একটু বেরেস্তা করে দিলে আরও বেশি ভালো হয়, তবে আমি বেরেস্তাটা দেব না, পেঁয়াজটা বেশি করে বেটে দিয়েছি। এখন এই রোস্টটা কে খাবে, কার জন্য আনা, সেটা হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে মলয়। সে এসেছে ছুটিতে, আর বাবা তাই নাতিকে রোস্ট খাওয়াবে বলে মুরগিটা নিয়ে এসেছে। আর আমি সুন্দর করে রান্না করছি। রান্না করতে বেশ ভালোই লাগে যদি জোগাড় যন্ত্র সব থাকে, আর মনটাও ভালো লাগে। কথা বলতে বলতে মশলাটা কষানোও হয়ে গেল। আর আমি হালকা অল্প একটু দুধ আর অল্প একটু জল মিক্সড করে দেখো জলটা দিয়ে দিলাম। এখন রোস্টগুলা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ না ঢাকলে রোস্টের ভিতরে মশলাগুলো যাবে না, আর না গেলে খেতেও ভালো লাগবে না। তো দেখো কড়াইটা একদম ভরা ভরা হয়ে আছে। এই সবটুকু জল একদম চুষে নেবে, ভিতরে যাবে, তারপরে রোস্টটা নামাবো। তো এখানে আছে 8 পিস রোস্ট, আমরা বাড়িতে 8 জন, তো তার জন্য একবেলায় করা হচ্ছে। আর ভাত রান্না করেছি, সাথে করেছি পবদা মাছের ঝোল। আমরা বাড়িতে যেটাই খাই না কেন একটু তৃপ্তি সহকারে খাওয়ার চেষ্টা করি, কারণ খাবারটা যখন আমরা তৃপ্তি সহকারে খাবো তখন কিন্তু আমাদের সব কিছু পরিপূর্ণ মনে হয়। তো দেখো রান্না আমার কমপ্লিট। এখন আমি রোস্টটা কাকে কোনটা দেবো সেটা জিজ্ঞেস করছি। কাকে হচ্ছে লেগ পিস দেব, কাকে পাখনা দেব সেটা জিজ্ঞেস করে করে দিচ্ছি। তো সবাই বলছে তোমার যেটা ভালো মনে হয় সেটা সবাইকে দাও, অত জিজ্ঞেস করার কিছু নেই। তারপরেও তো অনেকের ইচ্ছা থাকে না যে আমি পাটা খাবো, লেগ পিসটা খাবো, অনেকে বলে আমি পাখনা খাবো। যাই হোক, এই নিয়ে মজা করছে। আর দেখো ভাতটা বাড়ছি মলয়ের জন্য, যেহেতু মলয় খাওয়া দাওয়া করে চলে যাবে, আগেই চলে যাবে, কারণ আজকে ওকে যেতে হবে হিলিতে, ছুটি শেষ। আর এদিকে রায়ের বাবা আমাকে ভিডিওটা করে দিচ্ছে। ভিডিও রেগুলার না দেওয়ার কারণে তো আমার একটুকু ভালো লাগছে না, কিন্তু আমার করার কিছুই নেই, করতেও পারছি না। যতটুকুই পারছি, যতটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও, দেওয়ার চেষ্টা করব। রায়বুড়ি এদিকে খেলা করছে, খেলায় মগ্ন। আর এদিকে যে আমি রোস্টটা রান্না করে টেবিলে নিয়ে এসে বেড়ে বেড়ে দিচ্ছি সেটা খেয়ালই করে।